হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিউটি টিপস বাই শর্মিষ্ঠা। আজকে কিন্তু খুবই একটা স্পেশাল ভিডিও নিয়ে চলেছি। থাম্বনেল অ্যান্ড টাইটেল দেখে তোমরা বুঝতেই পেরে গেছো। হ্যাঁ, আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আবার নতুনত্ব একটা সানস্ক্রিন। আগের বছর তোমাদেরকে বলেইছিলাম যে এবছর কিন্তু অনেক সানস্ক্রিনই চেঞ্জ হবে। কেন? এত গরম পড়ছে, এখন যদি এসপিএফগুলো না বাড়ানো হয় তাহলে ফেসের জন্য কি এমন কাজ করবে। তো সেরকমই একটা নিউ লঞ্চ প্রোডাক্ট নিয়ে আজকে আমি তোমাদের সামনে চলে এসেছি। ভিডিওটাকে আজকে একেবারে স্কিপ করো না, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থেকো, আমার সাথে থেকো, আমার পাশে থেকো। ভিডিওটা লাইক করে দিও ডেফিনেটলি, কিন্তু কমেন্ট বক্সে জানিও ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি ভিডিও দেখতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে জানাতে পারো। আমি সেই ভিডিওগুলো নিয়ে আসার চেষ্টা করবো, তোমাদের নামগুলোকে শাউট আউট দেবো। তো চলো বেশি বক না করে ফাইনালি ভিডিওটাকে স্টার্ট করা যায়। আজকে আমি যে প্রোডাক্টটা নিয়ে চলেছি কিন্তু ডার্ম ডগের একটা 5% নিয়াসিনামাইড SPF 50 PPA++ সানস্ক্রিন। তো ফার্স্ট এটার প্যাকেজিং দেখে নাও। প্যাকেজিংটা জাস্ট অসাম একটা প্যাকেজিং। আমার তো দোকানে যখন এটা ছিল না, আমার দেখেই প্রথমত পছন্দ হয়ে গেছে। এখানে জানলা টাইপের রয়েছে, পেছন সাইডে সম্পূর্ণ ডিটেলস পেয়ে যাবে। এটার প্রাইস কিন্তু নিয়েছিল 125 টাকা। এর মধ্যে রয়েছে কিন্তু 10 গ্রাম। এটা আমি মাত্র 5 দিন ব্যবহার করেছি, তারপর তোমাদেরকে একটা রিভিউ শেয়ার করছি। কারণ 5 দিন ব্যবহার করেছি একদম কড়া রোদের মধ্যে, তখন প্রায় 45 ডিগ্রি টেম্পারেচার ছিল, তখন আমি এটাকে ব্যবহার করেছিলাম এবং আমি বাইরে ছিলাম 8 ঘন্টা মতো। তো এর ভেতরে যদি তোমরা বাক্সটাকে খোলো তাহলে তোমরা এরকম টাইপের একটা প্যাকেজিং পেয়ে যাবো। তোমরা যদি চাও এটার বড়টাও কিনতে পারো, তাছাড়া তোমরা এই ছোটোটাও কিনতে পারো। এই প্রোডাক্টটা তোমরা কোথা দিয়ে পেয়ে যাবে? এই প্রোডাক্টটা সব রকম অনলাইন প্ল্যাটফর্মে পেয়ে যাবে, তাছাড়া কিন্তু অফলাইন পেয়ে যাবে। আমি এই প্রোডাক্টটি কিনেছি একদম অফলাইন, সেই কারণে তোমাদের কোনো লিঙ্ক প্রোভাইড করতে পারলাম না এই মুহূর্তে। যদি তোমাদের তাও কোনো লিঙ্কের প্রয়োজন পড়ে তাহলে আমাকে জানিও, আমি চেষ্টা করবো তোমাদেরকে একটা লিঙ্ক প্রোভাইড করে দেওয়ার। এটা কিন্তু একেবারে একটা নিউ লঞ্চ প্রোডাক্ট। আমরা সানস্ক্রিন কেন ব্যবহার করে থাকি? সানস্ক্রিন ব্যবহার করে থাকি কেউ সান প্রোটেকশানের জন্য, কেউ ফেসের একটু হাইড্রেশন বজায় রাখার জন্য। অনেক কিছু সানস্ক্রিন কিন্তু মার্কেটে রয়েছে। এই সানস্ক্রিনটা কিন্তু দাবি করছে তোমাদের যে মেছেদার দাগ বলো বা তোমাদের যে হাইপার পিগমেন্টেশনের যে স্কিনগুলো হয়, যে সমস্যাগুলো হয়, সেই সমস্যা যদি তোমাদের স্কিনে থেকে থাকে সেটাই কিন্তু রিকভার করতে সাহায্য করছে। তাছাড়া কিন্তু এর মধ্যে রয়েছে কিন্তু SPF 50, যেটা আমাদের এই গরমের জন্য একদম একটা পারফেক্ট প্রোডাক্ট। এবার প্রশ্নটা হলো, এটা কারা ব্যবহার করতে পারবে আর কত বছর বয়স থেকে কত বছর বয়স অবধি ব্যবহার করা যাবে? তোমাদের বাড়িতে যদি ছোটো বেবি থাকে, যারা স্কুলে যায়, তাদের থেকে শুরু করে যতদিন তোমাদের ইচ্ছা ততদিন তোমরা ব্যবহার করতে পারো। তাছাড়া কিন্তু এটা ছেলে উভয় মেয়ে সবাই ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো অসুবিধা নেই। এটা কিন্তু অল স্কিন টাইপ সানস্ক্রিন। হ্যাঁ, এত গরমে এত ভালো সানস্ক্রিন হয়তো তোমরা কোনো দিনও পাবে না। কারণ আমি যেদিন প্রথম এই সানস্ক্রিনটাকে ব্যবহার করেছিলাম সেদিনকার বুধবার ছিল এবং সেদিনকার টেম্পারেচার ছিল 44 ডিগ্রি মতো, 44 ডিগ্রি মতো টেম্পারেচার ছিল। ওই গরমকে প্রোটেকশান দিয়েছে। 8 ঘন্টার বেশি আমি বাইরে ছিলাম, সেই সময়টায় কিন্তু এটাকে প্রোটেকশান দিতে পেরেছে। এটা আমার ভীষণভাবে ভালো লেগেছে। এটা ব্যবহার করার পর আমার মুখে কোনোভাবে কোনো ধুলো জমেনি, আমার মুখ কোনোভাবে কালো হয়নি, মানে কোনো এফেক্টই হয়নি। যেরকম স্কিন নিয়ে আমি বাইরে গেছিলাম সেরকম ডিটো স্কিন নিয়ে আমি কিন্তু বাড়ি এসেছি। এতটা ভালো কাজ হয়েছে, বিশ্বাস করো। আমি এতদিন হয়তো অনেকগুলো সানস্ক্রিনের রিভিউ করেছি, আর বেশিরভাগ যে রিভিউগুলো করেছি সেগুলো একটু SPF হাই দেওয়া এই বছরে। তো তার মধ্যে সব থেকে বেস্ট সানস্ক্রিন আমার এইটাই লেগেছে। এত ভালো সানস্ক্রিন যখন তোমরা ব্যবহার করবে তখনই বুঝতে পারবে। এটা অ্যাপ্লিকেশন করার সাথে সাথে ফেসের মধ্যে একদম লক হয়ে যায়। না তোমরা বুঝতে পারবে কিছু ব্যবহার করেছো, না তোমাদের হোয়াইট কাস্টের প্রবলেম হচ্ছে, না তোমাদের মুখ থেকে তেল বেরোচ্ছে, না ধুলো জমছে, না চুল কাচ্ছে, কোনো রকম কোনো সমস্যা হচ্ছে না। এবার একটা কথা বলি, যাদের প্রচুর পরিমাণে হাইপার পিগমেন্টেশন রয়েছে তারা কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে পারে না, কারণ তাদের স্কিনে প্রচণ্ড পরিমাণে বাজে এফেক্ট ফেলে দেয় এবং মুখটা প্রচণ্ড পরিমাণে জ্বালা করতে পারে সানস্ক্রিন ব্যবহার করলে। বা পিম্পল যাদের স্কিনে রয়েছে তারাও কিন্তু সানস্ক্রিন ব্যবহার করতে পারে না। এই সানস্ক্রিনটা কিন্তু অল স্কিনটাই ব্যবহার করতে পারছো। তোমাদের যে মেছেদার দাগগুলো রয়েছে সেগুলো রিকভার করতে পারবে, হাইপার পিগমেন্টেশনের যে দাগগুলো রয়েছে সেগুলো কিন্তু রিকভার করতে পারবে, পিম্পলের ডার্ক স্পটগুলো রিকভার করতে পারবে। এবার যদি তোমরা বলো সানস্ক্রিনে কি এসব কাজ হয় নাকি দিদি? হ্যাঁ, অবশ্যই হয়। শুধুমাত্র সানস্ক্রিন ব্যবহার করে থাকি সান প্রোটেকশনের জন্য। এখন দেখছি সানস্ক্রিনের সাথে এমন কিছু রয়েছে যেটা আমাদের সানস্ক্রিনের সাথেও কিন্তু অনেকগুলো কাজ করে ফেলছে। এই সানস্ক্রিনটার মধ্যে কিন্তু কোনো রকম কোনো হার্মফুল কেমিক্যাল নেই এবং এটা কিন্তু ডক্টরদের দ্বারাও রেকমেন্ড করা হয়। এতটাই ভালো একটা সানস্ক্রিন, খুব ভালোভাবে স্কিনকে প্রোটেকশন দিতে পারছে, স্কিনের হাইড্রেশনটাকে বজায় রাখতে পারে। তাছাড়া কিন্তু মুখের মধ্যে কোনো ধুলো, ময়লা এবং সানট্যান পড়তে দেয় না। যাদের মেছেদার দাগ রয়েছে, যাদের হাইপার পিগমেন্টেশন রয়েছে, যাদের পিম্পলের স্পট রয়েছে, তার জন্য কিন্তু এর মধ্যে রয়েছে 4% কিন্তু নিয়াসিনামাইড, যেটা কিন্তু আমাদের স্কিনের জন্য অনেক ভালো। যদি তোমরা এটা রেগুলার বেসিসে ব্যবহার করতে
থাকো তাহলে কিন্তু তোমরা ধীরে ধীরে ফর্সা হতে থাকবে, যেমন আমি হয়েছি। আমার ফেসটা একটু ভালো করে দেখে নাও কতটা সুন্দর ব্রাইট হচ্ছে এবং কতটা সুন্দর রয়েছে। আমি এই প্রোডাক্টটাকে ছোট প্রথমে কিনেছিলাম, কারণ এই প্রোডাক্টের ওপর আমার খুব একটা ভরসা ছিল না, তাই জন্য আমি ছোট কিনেছিলাম। আমি কিন্তু এটার বড়টাও অর্ডার করে দিয়েছি, দেখতে পারছো। আমি এই প্রোডাক্টটা এখন বহু বছর সত্যি মন থেকে বলছি ব্যবহার করব, কারণ এটা ভীষণভাবে ভালো। যারা একটা ভালো সানস্ক্রিন খুঁজছিলে একদম কম বাজেটের মধ্যে, একদম যাতে প্রোটেকশান দিতে পারে স্কিনে, এতগুলো কাজ করছে কিন্তু এই সানস্ক্রিনটা, তোমরা ডেফিনেটলি ট্রাই করে দেখতে পারো। সবাই ব্যবহার করতে পারো, কোনো রকম কোনো কিন্তু অসুবিধা নেই। তোমরা কিন্তু এটা ডাক্তারকেও দেখাতে পারো, ডাক্তারও কিন্তু এটা রেকমেন্ড করতে পারে, স্কিন ডক্টর যদি তোমাদের কেউ থেকে থাকে তারাও এটা রেকমেন্ড করবে, কারণ এটা ভীষণ ভালো একটা প্রোডাক্ট। এটা ব্যবহার করলে কোনো কিছু চিন্তা থাকবে না যে আমি স্কিনে কোনো রকম কোনো কেমিক্যাল ব্যবহার করছি, পরে কোনো সাইড এফেক্ট হতে পারে। একটা সানস্ক্রিমে আর কত কাজ দেবে, এতগুলো তো কাজ দিচ্ছে। আর বাকি সানস্ক্রিমগুলো যেগুলো তোমরা ব্যবহার করছো সেগুলোকে স্টপ করো। আর আমি এতদিন এতগুলো যে সানস্ক্রিম দেখিয়েছি তার মধ্যে বেস্ট সানস্ক্রিম হলো এটা। এটা ডেফিনেটলি লাইফে একবার হলেও ট্রাই করো। যারা প্রচণ্ড পরিমাণে বাইরে থাকো তাদের জন্য বেস্ট একটা সানস্ক্রিম। চলো অনেকটা কথা বলে ফেললাম, এবার চলো অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিই অ্যাপ্লিকেশন করার রেজাল্টটা কি আসছে। শুরু করা যাক সানস্ক্রিনটা অ্যাপ্লিকেশন করার আগে তোমাদের যেটা করতে হবে সেটা হলো ভালো করে ফেসটাকে ক্লিন করে নেবে। ধুলো ময়লা মুখে কিন্তু কোনোভাবে সানস্ক্রিনটা ব্যবহার করবে না। সানস্ক্রিনটা ব্যবহার করার সাথে সাথে তোমরা এর কালারটা জাস্ট দেখো, একদম একটা বেগুনি কালারের সানস্ক্রিন। আমি লাইফে ফার্স্ট টাইম আমরা একটা বেগুনি কালার সানস্ক্রিন ব্যবহার করছি, তোমরা একবার ট্রাই করে দেখতে পারো। দেখো এটাকে অ্যাপ্লিকেশন করছি, তোমরা কি কোথা দিয়েও বুঝতে পারছো আমি সানস্ক্রিন ব্যবহার করছি? যারা এতদিন ধরে হোয়াইট কাস্টের প্রবলেমে ভুগছিলে, তাছাড়া তেলাত্ম স্কিনের প্রবলেমে ভুগছিলে, এমন কিন্তু কোনো এফেক্টই দিচ্ছে না। আমার ফিলই হচ্ছে না আমি ফেসে কিছু অ্যাপ্লিকেশন করেছি। এতটাই লাইট ওয়েট একটা সানস্ক্রিন, তোমরা ডেফিনেটলি একবার হলো ট্রাই করতে পারো। আজকের জন্য টাটা। আশা করবো তোমরা কিন্তু দেখতেই পারলেই সানস্ক্রিনটাকে আমি কিভাবে ব্যবহার করলাম। আর ব্যবহার করার রেজাল্টটা দেখলে তো কত সুন্দর ফেসের মধ্যে অ্যাবজর্ব হয়ে যাচ্ছে, কোথাও কোনো জায়গা দিয়ে বোঝা যাচ্ছে না যে আমি সানস্ক্রিন ব্যবহার করছি। কোনো হোয়াইট কাস্টের প্রবলেম নেই, কোনো ঘামের প্রবলেম নেই, কোনো রকম কোনো সমস্যা কিন্তু নেই। সেই কারণে আমার এটা ভীষণভাবে পছন্দের। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে যাবে এবং কাজে লেগে যাবে। যদি ভিডিওটা তোমাদের কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। সাবস্ক্রাইব করবে, ছোট্ট একটা বেল বাটন আছে ওটা ক্লিক করে দিই যাতে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে নোটিফিকেশন তোমার কাছে আসে। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। থ্যাংক ইউ।